সালাম আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় ভাইরা, দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশের বলাররা কি দারুণ বোলিংটাই না করেছে। বিশেষ করে মোস্তাফিজুর রহমান 3 উইকেট নিল, 4টাই বলা যায়, তারপরও তার স্বীকৃত 3 উইকেটই বলবো আমি। রিশাদ হোসেন, নাচু মোহাম্মেদ, সব বলাররা তাদের জাত চিনিয়েছে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের দলের বিপক্ষে, যে দলে সব বিধ্বংসী ব্যাটসম্যান, অর্থাৎ তারা যদি একবার সেট হয়ে যায় তারা 200 উপরে রান করতে পারে। তাদের হাতে প্রচুর স্ট্রোক। যখন ওয়েস্ট ইন্ডিজ 10-11 ওভারের ভিতরে 100 রানের উপরে একটা পার্টনারশিপ পেয়ে গেল 1 উইকেটের বিনিময়ে, সেখান থেকে 149 রানে অল আউট হবে, সেটা আমরা কখনোই ভাবতে পারিনি। আমরা তো মনে করছিলাম যে আজকে যেহেতু 100 রানের উপরে হয়ে গেছে 1 উইকেটে, মনে হয় কী না কি হয়ে যায়। তা হয়নি। বাংলাদেশে বোলাররা তাদের জাত চিনিয়েছে, তাদের আস্থার উপরে বিশ্বাস রেখেছে, অর্থাৎ জনগণের যে বাংলাদেশে বোলারদের প্রতি যে একটা আস্থা, তার আস্থার প্রতিদান রেখেছে। কিন্তু এত ভালো বোলিং করার পরেও কি হলো? বাংলাদেশে ব্যাটসম্যানরা যখন ব্যাটিং করতে আসলো, ব্যাটাররা কী করলো? মনে হয় যেন ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বল তারা চোখেই দেখতেছে না, শর্টে বল দেখতেছে। ওয়েস্ট ইন্ডিজের মতো বোলারদের বল যদি বাংলাদেশে ব্যাটাররা খেলতে না পারে, তাহলে কোন দলের বোলারদেরকে কাদা খেলবে সেটা আমার বোধগম্য নয়। বিশেষ করে জাকির হোসেন পাটোয়ারিকে কেন দ্বিতীয় ম্যাচে আবার নেওয়া উচিত ছিল, যেখানে সে বারবার ফলস করতেছে, তার নাই কোনো ব্যাটিং, নাই কোনো বোলিং, উইকেট কিপিংয়ে কত দুর্বল। আর ওই মোটা ছেলেটার নাম আমি বলে গেলাম, মনে পড়ছে, শামীম হোসেন পাটোয়ারি। প্রতিটা ম্যাচে একই ঢঙে আউট হয়, কাণ্ড জ্ঞানহীন খেলা। বললে সে রাগ হবে, ওর সবে তার দেমাগ অহংকার বেড়ে গেছে, তার ঘাড়ের রকারটা তেরা হয়ে গেছে। ওকে কেন দলে নেব? বাংলাদেশে কি আর কোনো ভালো ব্যাটার নাই? আমি বলবো বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে শাস্তি দেওয়া হোক কঠিন। তাদের এই কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং যখন দেখলাম, প্রথম ওপেনিং ব্যাটসম্যানরা একজন আউট হয়ে গেছে, তোমরা এসব সেট হয়ে খেলো। সেট না হয় ইচ্ছা করে জায়গায় উল্টাপাল্টা শট খেলে আউট হয়ে যায়। আর জাকির হোসেন, সে তো বল চোখেই দেখতে পারতেছে না, বল আসে এদিকে মারে ওদিকে, কি একটা বাজে অবস্থা। লজ্জা লাগলে কালকে খেলাটা দেখে। ভাই, কি করা উচিত আপনারাই বলেন? বাংলাদেশের ব্যাটারদেরকে কি করা উচিত? আমার মনে হয় তাদেরকে বেশি করে কচু শাক ও গুঁড়ো মাছ খাওয়ানো উচিত। তারা চোখে দেখতে পারে না, চোখে দেখে না, সেজন্য বলিংই চোখে দেখে না। এই কয়েকদিন আগে দেখলাম আফগানিস্তানের সাথে খেলা খেললো, বোলারদেরকে বলই চোখে দেখে না। আবার সেম অবস্থা ওয়েস্ট ইন্ডিজের মতো দেশের বলারদের বিপক্ষে, বলই চোখে দেখে না। ভাই, ওয়েস্ট ইন্ডিজের বলারদের বল যদি তোমরা চোখে না দেখো, কোন দলের বল তোমরা চোখে দেখবা? অস্ট্রেলিয়ার বলারদের বল চোখে দেখবা? ইন্ডিয়ার বলারদের বল চোখে দেখবা? না ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বলারদের বল চোখে দেখবা? তোমরা কি ব্যাটিং করতে আসছো? হ্যাঁ, কি বাজে একটা অবস্থা। একটা কি বলবো, আমার মুখে একটা বড় কথা আসছে, বলতেছি না, যেহেতু সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটা যাবে। ভাই, আমার খুব লজ্জা লাগলো কালকের ব্যাটারদের অবস্থাটা দেখে। 2-3টে বল খেলার পরে ব্যাটাররা হাঁপিয়ে যায়, হা 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 করে নিঃশ্বাস নেয়, শ্বাস ছাড়ে। কী একটা অবস্থা। প্রিয় ভাইরা, কালকের দ্বিতীয় টি-20 ম্যাচটা গেল, এ নিয়ে আপনারা একটু আপনাদের মতামতটা জানান। বাংলাদেশের ব্যাটারদেরকে কী করা উচিত? কী করলে তারা ভালো খেলবে? কোন বল করলে তারা বল চোখে দেখবে? কোন দেশের বলারদেরকে বল তারা দেখে শুনে খেলতে পারবে? আমার মাথায় আসতেছে না, আমি এটা বুঝতেছি না। আর শামীম হোসেন পাটোয়ারি আর জাকির হোসেন, এই দুইটাকে কী করা উচিত আপনারা বলেন। ধন্যবাদ প্রিয় ভাইরা, ধন্যবাদ সবাইকে।